আচ্ছা, হিন্দু পঞ্জিকা বা হিন্দু ক্যালেন্ডারে যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ আছে এগুলোকে আমরা বুঝি। মূলত যে চন্দ্রের 30 দিন, চন্দ্রমাসে 30 দিন আছে, হিন্দু পঞ্জিকা অনুসারে এটাকে দুই ভাগ করা হয়। একটা হচ্ছে শুক্লপক্ষ, আরেকটা হচ্ছে কৃষ্ণপক্ষ। শুক্ল অর্থ হচ্ছে সাদা, যখন চাঁদ বড় হতে থাকে বা জ্যোৎস্না থাকে আকাশে বা রাত্রে জ্যোৎস্না থাকে সেটা হচ্ছে শুক্লপক্ষ। আর যখন আঁধার বা কৃষ্ণ থাকে তখন সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ। মূলত 1 থেকে 15 তারিখ পর্যন্ত সেটা হচ্ছে শুক্লপক্ষ। সেটা প্রতিপাদ দিয়ে শুরু হয়, প্রতিপাদ, দ্বিতীয়া, চতুর্দশী এভাবে, কিন্তু 15 তারিখ গিয়ে পূর্ণিমা হয়, যখন চাঁদ একদম পূর্ণ হয়ে যায়। তারপর এই যে পূর্ণিমার পর দিন থেকে শুরু হয় কিন্তু কৃষ্ণপক্ষ। ঠিক সেভাবে প্রতিপাদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্দশী পর্যন্ত যায়। চতুর্দশীতে গিয়ে 15 তারিখ কী হয়, 15 দিনে অমাবস্যা হয় বা গুটগুটা আন্ধার হয়। এটা হচ্ছে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের বিশ্লেষণ।